الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله صدق الله آمنت بالله আল্লাহ পাকের ফজল করম আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে শেষ যুগে পাঠাইছেন। এমন একটা সময় পাঠাইছেন যখন অল্প আমলে অনেক বেশি নেকি হাসিল করা যায়। এমন একটা সময় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যখন রাস্তা রাস্তায় ঈমান বিতরণ হয়। এমন একটা সময় আল্লাহ পাঠাইছেন যখন ঈমানের স্বাদ মজা এই সব কিছু হাসিল করার জন্য যা লাগে তা ব্যাপক করে দিয়েছেন। হাদিসে পাকে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন দিনের 10 ভাগের 1 ভাগ আমল করলেও সে নাজাত পাবে। আমরা দেখতেছি ফিতনাপূর্ণ যুগে এই সময়টাই সেই সময়, কারণ আমরা ভালো কাজ করার আগ্রহ করি, করতে পারি না, বাধাগ্রস্ত হই। আমরা ভালো কাজ কোনটা বুঝতেও পারি না। আমরা ভালো কাজ করি তো সামান্যতম করি, ধৈর্যও কোলায় না, শরীরেও কোলায় না, মানসিকতাও পরিবর্তন ঘটে, এই সব কিছুর ব্যতিক্রম হয়ে যায়। এমন একটা ফিতনাপূর্ণ যুগ, যেই যুগে হক এবং বাতিলের পার্থক্য করা মুশকিল হয়ে যায়। এমন একটা ফিতনাপূর্ণ যুগে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। মনে রাখতে, ফিতনা যত বেশি হয় তত বেশি বাঁচার জন্য চেষ্টাও করে যেতে হয়। ফিতনা যত মজবুত হয় তত বেশি মেহনত করতে হয়, যাতে করে ঈমানটা তত বেশি মজবুত হয়। আমাদেরও কর্তব্য হইল এই ফিতনাপূর্ণ যুগে ঈমান রক্ষার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য ওই রকমই মেহনত করা, ওই রকমই চেষ্টা করে যাওয়া, যাতে করে আমার জন্ম মক্কায় না, বাংলাদেশের এক জায়গাতে। তার মানে আমার যাবতীয় বিষয়গুলি সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। কাজেই আমার আপনার জিন্দেগিটা চলবে ওই রকম ভাবে আল্লাহ পাকের নিয়ন্ত্রণে, স্বাধীন মতো না। আমি ওইভাবেই চলব। বান্দাবান্দির করণীয় হইল নিজের জীবনটাকে আল্লাহ তাআলার হুকুমে সম্পূর্ণ ন্যস্ত করা, বিলীন করা, আল্লাহ যেরকম চান সেরকমটাই মানা, ওরকমটাই করা, নিজের ইচ্ছার স্বাধীনতা না রাখা। বলে এই ফিতনাপূর্ণ যুগে কি সম্ভব? বলে আলহামদুলিল্লাহ, খুব সম্ভব। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ওলি নেককার লোকজন থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদ থাকবে। কাজেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালি নসলের মধ্যে পুরুষ নারী সকলেই এইভাবে নিজেকে আল্লাহর মর্জি মতো চালাইতে পারবে। বুদ্ধিমান সেই,
যে নিজেকে আল্লাহর মর্জি মতো চালায়, যেমন আসা তার ইচ্ছা মতো না, যাওয়া তার ইচ্ছা মতো না, আল্লাহর মর্জি মতো, মাঝখানের দিনগুলিও সে আল্লাহর মর্জি মতো কাটায়। বলছিলাম আল্লাহ ফিতনাপূর্ণ যুগে আমাদের পাঠাইছেন। এই ফিতনা থেকে বাঁচার জন্য চাই একজন সতর্ককারী, একজন এমন ব্যক্তি যিনি আমাকে রাহবরি করবেন। আর এর জন্য সবচেয়ে উত্তম হইল কোন মুসলিহ মুত্তাবি সুন্নত, কোন আল্লাহওয়ালা মুত্তাকির সঙ্গে সম্পর্ক স্থাপন, যাকে আমি হালাত জানাবো আর তিনি আমাকে সতর্ক করবেন, রাস্তা বাতাবেন। আর এরকম যে করে সত্যিকার অর্থে সেই ফিতনা থেকে মুক্ত থাকে, সেই নিজেকে হেফাজত করতে সক্ষম হয়। নিশ্চয়ই আমরা এই উদ্দেশ্যে বসছি। আল্লাহ পাক আমাদের এই বাসাকে কবুল করেন। হাদিসে পাক আছে লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া অন্য কারো সঙ্গ দিও না। কাজেই প্রত্যেক মুমিন, ঈমান কম হোক আর বেশি হোক, পুরুষ নারী সবার জন্য কর্তব্য হইল একজন মুমিনের সঙ্গে থাকা, মুমিনের সঙ্গ দেওয়া। আর এটা সম্ভব একমাত্র এই সুরতেই, কোন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতেন তো কারো মহিলাদের হাতে হাত দিতেন না, বরং এমনি মুখে কথা বলাইতেন, মহিলাগণ তওবা করতেন তো বায়াত হয়ে যেতেন। ঠিক ওই সুন্নত তরিকায় আপনাদের আমল। আমি খুতবা পড়তেছি, আপনারা খুতবার পরে যা বলতে বলবো বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن الآية. وقال صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام. বলে হে আল্লাহ, মা বোনরা বলে হে আল্লাহ, আমি তওবা করিতেছি কুফর হইতে, শিরক হইতে, বিদআত হইতে, ফাসিকি হইতে, ফুজুর হইতে, চোখের গুনাহ হইতে, গীবত করা হইতে, খারাপ ধারণা করা হইতে, ক্ষতির চিন্তা করা হইতে, কুচিন্তা করা হইতে, বদনজরি এবং বেপরদার গুনাহ হইতে, টিভি মোবাইলে খারাপ দৃশ্য, হারাম দৃশ্য দেখা গুনাহ হইতে, অযথা সময় নষ্ট করা হইতে। আয় আল্লাহ, আমার তওবা কবুল করেন, আমাকে মাফ করিয়া দেন। আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে নিজ বাড়িতে আউয়াল ওয়াক্তে সুন্নত অনুযায়ী আদায় করিতে আপ্রাণ চেষ্টা করিব। রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জাকাত ফরজ হইলে জাকাত দিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। নির্বাচনের সময় মাসআলা জানিয়া দিনদারকে, দিনের পক্ষের শক্তিকে ভোট দিব, বিপক্ষে ভোট দিব না। ইচ্ছাকৃত কোনো গুনাহ করিব না, বিশেষ করিয়া গীবত, খারাপ ধারণা, ক্ষতির চিন্তা, কুচিন্তা, বদনজরি, বেপরদার গুনাহ। মামাতু ভাই, খালাতু ভাই, ফুফাতু ভাই, চাচাতু ভাই, খালু, ফুফা, ধর্মের ভাই, ধর্মের বাবা, উকিল বাবা, স্বামীর ছোট বড় ভাই, তাওই, পুত্রা, এদের সকলের সঙ্গে পরিপূর্ণ
শরঈ পর্দা রক্ষা করিয়া চলিব, সরাসরি দেখা সাক্ষাৎ করিব না। আমি দাখিল হইতেছি সিলসিলা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়া। আয় আল্লাহ, এই 4 তরিকার বুজুর্গদের ওসিলায় আমার তওবা এবং বাইআতকে কবুল করেন। কিয়ামতে তাদের সাথে উঠায়েন এবং বেহেশতে তাদের সাথে থাকার সুযোগ করিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা মাওলানা জাযাল্লাহু আন্না মুহাম্মাদ ইয়া ইলাহাল আলামিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বায়াতকে কবুল করেন, সবাইকে আপনার খাঁটি বন্দী বানায় দেন, খাস রহমত নাজিল করেন, तमाम तर परेशानी থেকে হেফাজত করেন, সিহহাত, ইফফত, আফিয়াত, ফলাহ দার নসিব করেন। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা برحمتك يا أرحم الراحمين। سؤال كذا আছে না কেন গাই দানস নাই কেন দেও লাগবো আছে কিনা দেখুন লাগবো কেন তুই আমি বিনা কেন সফর আইলি জানোস না সফর লাগা এনে শুনতে যে বেড়াতে গিয়ে তালাশ করবি না।